الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে এসে কোরআন ও হাদিস থেকে দুই একটি কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এ কারণে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে জান্নাতের বাগানে আসছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের, যা গণনা করলে আমরা তার সংখ্যা নির্ণয় করতে পারবো না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যে নিয়ামত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে।
যে নিয়ামত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। আর নিয়ামত হলো যে যত বেশি নিয়ামত শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি নিয়ামতকে বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করিয়ে দেবেন। এ সম্পর্কে রব্বে কারীম বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন, ভয়ঙ্কর। এ কারণে সকলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি ও দয়া করে মানব জাতিকে এক নাপাক পায় থেকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ওই রব্বে কারীম আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বেই আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। এ কারণে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই রব্বে কারীম না চাইতেই আপনাকে আমাকে কোন কুকুর, বিড়াল, জীব জন্তু অন্য কিছু না বানিয়ে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। শুধু রব্বে কারীম মানুষ বানিয়ে আপনাকে আমাকে ছেড়ে দেন নাই, বরং ওই রব্বে কারীম আপনাকে আমাকে কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এ কারণে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুধু ওই রব্বে কারীম মানুষ এবং মুসলমানের ঘরে জন্ম দিয়ে ক্ষান্ত হন নাই, বরং আপনাকে আমাকে সর্বশেষ যুগের সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। শুধু ওই রব্বে কারীম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে ছেড়ে দেন নাই, বরং ওই রব্বে কারীম আপনাকে আমাকে শিক্ষিত হওয়ার জন্য, জানার জন্য সর্বশেষ যুগে সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন মাজিদ দান করেছেন। এ কারণে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, যে হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, মহব্বত করা, এটা প্রত্যেকটি মুমিনের দায়িত্ব ও অপরিহার্য। প্রত্যেকটি মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, মহব্বত করা। দুনিয়ার ভালোবাসার যত বস্তু আছে, দুনিয়ার ভালোবাসার যত ব্যক্তি আছে, সমস্ত বস্তু, সমস্ত ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি মুসলমান হতে পারবে না। এ সম্পর্কে রব্বে কারীম ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমাদের নিকট যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠীয় লোকজন, তোমাদের অর্জিত সম্পত্তি, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দ হওয়ার তোমরা আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, ফাতারাব্বাসু, তবে অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, হাত্তা
ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত, তবে আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হিদায়াতের পথ প্রদর্শন করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে অধিক ভালোবাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এই আয়াত হাদিস দ্বারা বোঝা যায় যে প্রকৃত মুমিন হতে হলে, খাঁটি মুসলমান হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে সবথেকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলকে এবং আল্লাহকে যেভাবে ভালোবাসেন, মহব্বত করেছেন, তা পৃথিবীর ইতিহাসে তার কোনো দৃষ্টান্ত নেই। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজেদের জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলকে। শুধু তাই নয়, তাদের ধন সম্পদের চেয়ে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ তার রাসূলকে। তাদের পিতামাতার চাইতেও বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ তার রাসূলকে। তাদের স্ত্রীদের থেকে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলকে। তাদের সন্তানদের চেয়ে বেশি এবং আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেছেন, ভালোবাসছেন। এক কথায় পৃথিবীতে ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি সমস্ত বস্তু থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতেন, মহব্বত করেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার পক্ষ থেকে দূত হিসেবে উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানো হয়েছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যে আশ্চর্যজনক, যে বিস্ময়কর ঘটনা দেখেছেন, তিনি পরবর্তীতে মক্কায় গিয়ে কুরাইশদেরকে এভাবে বর্ণনা করে শুনিয়েছেন যে, হ্যাঁ আমার কুরাইশ ভাই সকল, আমি পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, রোম সম্রাট আবিসিনিয়া পারস্য সহ বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে যা দেখেছি পৃথিবীর ইতিহাসে তা কোথাও দেখিনি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো থুতু নিক্ষেপ করতেন, তা তার ভক্তরা অর্থাৎ সাহাবীরা হাত পেতে নিয়ে নিতেন এবং বরকতান হিসেবে চেহারা এবং শরীরে লিখে নিতেন। শুধু তাই নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযু করতেন, ওই ওযুর পানি অর্জন করার জন্য, হাজির অর্জন করার জন্য সাহাবীরা প্রতিযোগিতা লেগেছিলেন কে কার আগে ওযুর পানি অর্জন করবেন। শুধু তাই নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আদেশ করতেন, ওই আদেশ পালন করার জন্য, ওই আদেশ পালন করার জন্য সাহাবীরা প্রতিযোগিতা লেগেছিলেন কে কার আগে ওই আদেশ